খেদমত করলাম, নবীজি কোনো একদিন গালাগালি করেন নাই, প্রহার করেন নাই, বরঞ্চ নবীজি যদি কোনো কাজের জন্য আদেশ করত, তাকে দেখতাম নবীজির নুরানি চেহারা মোবারকে প্রথম থাকতো মুস্কি হাসি। মুচকি হাসি থাকতো প্রথম। এজন্য আমার যুবক ভাইরা যারা আছেন, আজকে গুগলে গিয়ে সার্চ দিবেন, এই মোবাইলে গুগলে বা চ্যাট জিপিটির কাছে লিখবেন এই পৃথিবীর শ্রেষ্ঠ কে। গুগল আপনাকে বলবে পৃথিবীর শ্রেষ্ঠ কে। আচ্ছা, ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ। আপনি যদি বলেন পৃথিবীর মধ্যে রাষ্ট্র নিয়ে কথা বলে শ্রেষ্ঠ কে, আপনাকে সক্রেটিস, প্লেটো এরকমের কারো কারো নাম বলবে। সর্বোচ্চ জ্ঞান নিয়ে বললে আপনাকে এতটুকু বলবেন। আচ্ছা, জ্ঞানের কথা বলে আইনস্টাইনে আছে তো। সর্বগুণে গুণান্বিত একজনের কথা বলবে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার। কারণ পৃথিবীতে আর গণতন্ত্রের ওই ভাষণ দিয়ে চলে, তাকে সবাই মানে। কথা কোন নাকি? আপনি লিখবেন না তোমার এই এক গুণ জানতে চাই না, তুমি বলো জামাল, কামাল, এহসান, কারাবাত 4 গুণে শ্রেষ্ঠ কে। সুবহানাল্লাহ না? গুগল আপনাকে বলে আমাদের জানা নাই। এবার আপনি লেখেন হু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে। এইবার গুগল আপনাকে বলবে ও আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ গিভার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। The wonder of the universe, the first of creation and the last of the prophets. আপনাকে এই কথা বলবে সৃষ্টির সূচনা লগ্নে তিনি প্রথম, প্রেরণগত নবী রাসূলদের শেষে। তবে এই ধারাদেবের মধ্যে ওনার মধ্যে আল্লাহ সব গুণ দিয়েছে। তিনি জামাল আছেন, ওনার মধ্যে কামাল আছে, ওনার মধ্যে ইহসান আছে, ওনার মধ্যে কামাল, কারামাত আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার মতোই, ওনার মতো কেউ না। কথা বলেন না কেন? ওনার মতো কেউ না। এইবার আল্লাহ নিজে জবাব দিচ্ছেন, হাবিব এরা আপনার রিসালাত নিয়ে প্রশ্ন তুলেছে, আপনি বলেন আপনি আমার পক্ষ থেকে নাজিলকৃত রাসূল। সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ ওই নবীজিকে বানালেন, নবীজি আরবের মধ্যে দাওয়াত দিলেন, এমন এমন সাহাবীদেরকে তো নবীজি তৈরি করলেন। সাহাবীর নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমি একবার রোমের বাদশার কাছে গেলাম। রোমের বাদশা আমার ডাক দিয়ে বলল তোমার ধন সম্পদ দিব, টাকা পয়সা দিব, প্রয়োজনে আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিব, তুমি শুধুমাত্র বড় আল্লাহর হাবিবের রিসালাতকে অস্বীকার করবা। ঐতিহাসিক তিনি একটা ভাষণ দিলেন, ইয়া মালিকার রোম লাউ আ'তাইতানি মা মালাকাল আরব। একটা কথা বললেন, ও রোমের বাদশা শুনেন, গোটা আরব যদি আপনি আমার হাতের মধ্যে এনে দেন, তারপরও আমি আমার নবীজির আদর্শ থেকে দূরে যাব না। সুবহানাল্লাহ। ইয়া মালিকার রোম লাউ আ'তাইতানি মা মালাকাল আরব। গোটা আরব যদি 2 হাতে দেন, আমি বলবো আমার নবীর রিসালাত, আমার আল্লাহ একত্ববাদ থেকে আমি দূরে হটবো না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার সময় শেষের দিকে আমি যে বিষয়টা আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে বোঝাতে চাচ্ছি, প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই যে আপনার বুরাইয়া কামিল মাদ্রাসার মধ্যে এখানে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোবারক পড়া হয়, আপনার এখানে আরেকটা জিনিস পড়া হয়, সেটা হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আপনি জানেন না নবীজি বলেছেন মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আপনি জানেন না আমার নবীজি বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি। আপনি জানেন না আপনার বুরাইয়া মাদ্রাসার মধ্যে এমন এক কোরআন পড়া হয়, আল্লাহ যদি আখিরাতে পছন্দ করেন কোরআন ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কথা বলেন না? প্রিয় ভাইরা আমার, 3টা জিনিস এমন, একটা মা বাবা, একটা আল্লাহর ঘর কাবা, আরেকটা কোরআন। এই 3টা জিনিসের দিকে আপনি যতক্ষণ তাকিয়ে থাকবেন, আল্লাহ নূরের ফেরেশতারা ততক্ষণ আপনার জন্য সওয়াব লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। এজন্য আমি 3টি আয়াতকে আবর্তন করে আপনাদের মাঝে একটা মেসেজ দিতে যাচ্ছি। প্রিয় ভাই, প্রতি বছর আপনি ওয়াজ শুনেন, ওয়াজ শুধু শুনলেই হবে না, ওয়াজটাকে এখন এই জামানার মধ্যে আমাদেরকে প্র্যাকটিক্যাল জীবনে তার বাস্তবায়নে নিতে হবে। কথা বলেন না? আমাদের উচিত প্রতিদিন মিনিমাম সকালবেলা কোরআন কারীমের সূরা ইয়াসিন শরীফ পড়া। আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া, সূরা মুলক তেলাওয়াত করা। কথা বলেন? আমি এসেছি, মাগরিব পড়েছি, মাগরিবের পর এখানে সূরা ওয়াকিয়া পড়ানো হয়েছে, সালাতুল ইশা পরক্ষণে সূরা মুলক পড়ানো হয়েছে। এগুলো আমাদের আদর্শ। কথা বলেন না কেন? মাহফিলে 1 লক্ষ লোক হবে, কিন্তু এখানে যদি নূর না পান কাজ হবে না।
আপনি যখন মাহফিলটাকে আদবের জায়গা বানাবেন, মাহফিলটার মধ্যে কোরআন তেলাওয়াত রাখবেন, আল্লাহর হামদে বাড়ি তালা রাখবেন, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখবেন, তখন এই মাহফিলের মধ্যে আপনি দেখবেন ভাব গাম্ভীর্য আছে, এই মাহফিলের মধ্যে আপনি দেখবেন নূর আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আর অনেক লোক হলো কিন্তু এখানে নূরের কিছুই পেলেন না, বিতর্কে ইসলাহ করতে পারলেন না ভাই, এটা হয় না ভাই, এটা সুন্দর হয় না। এই যুগের মধ্যে মানুষগুলো এখন ওয়াজ ও মাহফিল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এটা আমাদের জন্য লজ্জাকর বিষয়। মাহফিলের বিশাল প্যান্ডেল, মাহফিলের প্যান্ডেলে লোক নাই, পাশে ছোট্ট বাজার, বাজারে লোকের অভাব নাই। আমি কি ভুল কিছু বললাম? কেন রে ভাই? আজকে তো আপনার বাজার মূল না, আজকে মূল হচ্ছে আপনার মাহফিল। আমি কি ভুল কিছু বলছি? আপনার মূল তো বাবা মাহফিল, তাহলে আপনার মূল তো বাজার নয়। আপনি কেন বাজারে যাবেন? কাজ থাকতেই পারে, চা একটা খেতেই পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি আপনার আসল মূলকেই ভুলে যান, এটা তো অত্যন্ত দুঃখজনক বিষয়, অত্যন্ত কষ্টজনক একটা বিষয় আমাদের জন্য। এজন্য প্রিয় হাজরিন, আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে। কথা কোন ঠিক কিনা? আমি ধন্যবাদ জানাই এই পরিচালনা পরিষদে যারা আছেন, প্রিন্সিপাল হুজুর সহ। আমি তো বুড়াই মাদ্রাসাকে অনেক আগ থেকেই চিনি, কারণ এই মাদ্রাসার একজন আছেন সুনাম ধন্য, যিনি গোটা সিলেট অঞ্চলের মধ্যে এই বুড়াইয়া মাদ্রাসাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন, আমাদের সিরাজুল ইসলাম ফারুকী হুজুর। কথা বলেন না কেন? আমরা মন চাই না চাইলে ওনার নাম নিতে হয়। যখন গিয়ে দেখি পোস্টারের প্রধান অতিথি, মাদ্রাসাকে অনেক আগ থেকেই চিনতাম। তো আজকে হয়তো আমাকে হযরত মাওলানা আব্দুল সালাম হুজুর সুযোগ করে দিয়েছেন এখানে আসার জন্য, আপনাদের কাছে কিছু দোয়া নেওয়ার জন্য। এটি আমার মাকসাদ। তারাও পরক্ষণে আমাদের আজকের যিনি প্রধান অতিথি হুজুর অনেক আগেই চলে এসেছেন, হুজুর এখন চলে আসবেন ইনশাআল্লাহ। আমি এসেছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। শেষ কনক্লুশনে আমি কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ দিয়েছেন, আমরা দিব না ভাই? এটা দিতে হবে ভাই, না দিলে আপনার কপাল খারাপ। আপনার জীবন ভর যদি নবীজির প্রশংসা করেন, আপনার হাতের কলম শেষ হয়ে যাবে, কিন্তু কলম দিয়ে আপনি নবীজির প্রশংসা শেষ করতে পারবেন না। আমার থিসিসের বিষয় ছিল স্টাডি অন সেলিব্রেশন অফ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হিউম্যান লাইফ। এটা আমার পিএইচডি থিসিসের বিষয়। আমি লিন্টন ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে পিএইচডি করেছি। আরে ভাই, আমি যখন গবেষণা করতে গিয়েছি, আমি দেখেছি এটা তো এক সমুদ্র, এই সমুদ্রের খালি নিচ আছে কিন্তু তলা খুঁজে পাই না। কথা বলেন। আর রহমতের নবী, মায়ার নবী, নূরের নবী, শফাতের নবী, হাবিবে কিবরিয়া সরকারে দু আলম, ওনার কতটুকু আপনি প্রশংসা করবেন? যেখানে আল্লাহই বলে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরা, যেখানে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন, আমি বুলন্দ করেছি হাবিবের রহমত, হাবিবের মর্যাদা আমি বুলন্দ করে দিয়েছি। পৃথিবীর কাউকে আমার নামের সাথে আমি সংযোজন করতে দেই নাই। আল্লাহর আদেশ, আমি কাউকে দেই নাই আমার নামের সঙ্গে এই অন্য কারো নাম সংযোজন করতে, কিন্তু আমি আল্লাহ আদেশ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহ বললাম, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা। আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম আমার নামের পাশে থাকবে মুহাম্মদ, এইটা শিরক হবে না, কিন্তু আমার নামের পাশে অন্য নাম আসলে এটা শিরক হবে। কথা বলেন না কেন? কাজী আইয়াস কিতাব শেফার মধ্যে বুঝি এই কারণে লেখলেন, আল্লাহ তাআলা বুঝি এই কারণে বললেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। বন্ধুরে, আপনার সম্মান আমি আল্লাহ এত দিলাম, আজানে আমার নাম, সেখানে আপনার নাম, ইকামতে আমার নাম, সেখানেও আপনার নাম। এ বন্ধু, মানুষের জন্মের আজান যেখানে কানে দেওয়া হয় সেখানেও আপনার নাম দিলাম, মানুষের জীবনের বিয়ে শাদী খুতবার মধ্যে আপনার নাম দিলাম। এ বন্ধু, যখন মানুষকে কবরের মধ্যে নামানো হবে তখনও বলবে বিসমিল্লাহি ওয়া আলা আছে না ভাই? কথা বলেন না কেন? এখানে তো আছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আরে ভাই, ওখানেও দিয়ে আমার নবী। হ্যাঁ, আপনি জীবনের চরম মুহূর্তে যখন পড়বেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট উই আর প্রাউড as a Muslim, Jannah is our destination. I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. এ ভাই, আমাদের প্রত্যেকের জীবনের মিশন আর ভিশন, গন্তব্য হচ্ছে জান্নাতে যাওয়া। কথা বলেন না কেন? আমাদের প্রত্যেকের গন্তব্য হচ্ছে জান্নাতের মধ্যে যাওয়া। ওই জান্নাতে যদি আপনি যেতে চান, যাওয়ার আগে আপনাকে একটা কঠিন মাঠ পার হতে হবে, যার নাম আখিরাতের মাঠ। ওই আখিরাতের ময়দানে গিয়ে দেখবেন সূর্য মানুষের এক ফরসাক। এই ব্যাখ্যা কেউ বলেছেন আধা হাত, কেউ বলেছেন এক হাত, এরকমের এক একজন এক এক ব্যাখ্যা করেছেন। যাক, আমি ওইটা বলতে চাচ্ছি না। সবাই যখন দেখবে মা পরিচয় দিচ্ছে না, বাবা পরিচয় দিচ্ছে না, আত্মীয় স্বজন পরিচয় দিচ্ছে না, সবাই যখন দেখবে কেউ কাউকে পরিচয় দিচ্ছে না, ঠিক ওই মুহূর্তের মধ্যে আপনি আমি যখন জীবনের চরম এক ক্লান্তি লগ্নের মধ্যে দাঁড়িয়ে যাব, জীবনের চরম এক বিপদের মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে যাব, ওই দিন
শুধুমাত্র আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রক্ষা করতে পারেন তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন না কেন? ওটা শাফাআত লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবীজি ডাক দিয়ে বলেন আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগার বান্দার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের ময়দানে সুপারিশকারী বান্দা হয়ে যাব। সুবহানাল্লাহ। বলে ওই দিন চরম মুহূর্তের মধ্যে যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগবে, তাহলে আমাদের কাজ আছে কিনা ভাই? কথা বলেন না, কাজ আছে কিনা? কাজ হলো এক নাম্বার ওইটা, প্রতিদিন একজন মুসলিম হিসেবে দায়িত্বটা 5 ওয়াক্ত নামাজ এটা পড়া। কথা বলেন। প্রতিদিন একজন মুসলিমের সম্পর্ক হবে কোরআনুল কারীমের সঙ্গে, প্রতিদিন একজন মুসলিমের সম্পর্ক হবে প্রিয় নবীজি মুহাম্মদ আল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের সঙ্গে। আপনার সম্পর্ক যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের সঙ্গে হয়, তাহলে বিজয় দিবেন একজন, তিনি কে? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء اللهم صل وعلى آل سيدنا। তাহলে বলছিলাম প্রথম ইয়াসিন দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগে রহমতের নবীজির নাম মোবারক আল্লাহ কুদরতিভাবে উপস্থাপন করেছিলেন। শেষ 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটা আমি আল্লাহর সিদ্ধান্ত, কারণ আমি আল্লাহ আপনার মতো পৃথিবীর মধ্যে কাউরে বানাই নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, প্রিয় নবীজি রহমতের নবীজি ছিলেন আরবের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়ানো। মদিনার সীমান্তবর্তী এলাকার কয়েকজন লোক নবীজির কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি একবারের জন্য আপনাকে জানিয়ে দিলাম, আপনি যদি কয়েকজন সাহাবীকে আমাদের গোত্রের মধ্যে বাড়া দেন, আমাদের গোত্রের মানুষগুলোকে যদি ইসলাম বোঝাতো, ঈমান বোঝাতো, ইহসান বোঝাতো, তাহলে আমরা সত্যিকার ইসলাম, ঈমান, ইহসান বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, রে খুবাইব, যাও যাও যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আদেশ করলাম, তুমি এই গোত্রের মধ্যে যাও। সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা গোত্রের মধ্যে যখন গেলেন, গোত্রের মানুষেরা সঙ্গে সঙ্গে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো হাত শিকল দিয়ে আবদ্ধ করে ফেললেন। শিকল দিয়ে দুইটা হাতকে যখন আবদ্ধ করে ফেললেন, এইবার ওই গোত্রের লোকেরা ডাক দিয়ে বললেন, খুবাইব, তুমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসো, তবে জেনে নাও আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করি। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে মদিনা থেকে মক্কার মধ্যে নিয়ে আসলেন। মক্কাতুল মুকাররমার মধ্যে যখন আল্লাহর হাবিবের সাহাবীকে নিয়ে আসলেন, মদিনার তানঈম গোত্রের বিশাল বড় মাঠের মধ্যে ওনাকে দাঁড় করালেন, দুইটা হাত বাঁধা। গোটা মক্কাতুল মুকাররমার মধ্যে ঘোষণা করা হলো, আমাদের আজকের মাহফিলে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন হুজুর মুফতি সাহেব হুজুর এসে বলেছেন, মারহাবা বলেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবী ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على محمد رسول رب العالمين وعلى آله وأصحابه والناس أجمعين
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রব্বুল আলামিন আজকে আপনি আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দেন আমাদের মা বাবা যাদের কবরবাসী হয়ে গিয়েছেন আল্লাহ প্রত্যেককে আপনি maaf করে দেন বুরাইয়া কামিল মাদ্রাসার এই মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ম্যানেজিং কমিটির মাদ্রাসার মধ্যে উস্তাদবৃন্দ ছাত্রবৃন্দ এলাকাবাসী আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরে মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ যেদিন আপনি আমাদের জন্য মালাকুল মউত পাঠাবেন সেদিন আমাদের জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু